কুমিল্লায় গোমতী নদীর চরের মাটি কাটা বন্ধ ও বেড়িবাঁধ রক্ষা সহ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আদর্শ সদরের ৫ জালুয়াপাড়া গোমতী নদীর চরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। উপজেলার ৫ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সহ আরও অনেকে। সমাবেশে কৃষকরা জানান, গোমতী নদীর চরে ভূমিদস্যুদের মাটি কাটা ও লুটপাটের কারণে কৃষকরা ফসল চাষাবাদ করতে পারছে না। এছাড়াও সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি পাওয়া, বাজারে ভেজাল কীটনাশক বিক্রি বন্ধ ও কৃষকদের কৃষি ঋণ নিশ্চিত করা, চরের পরিত্যক্ত জমি চাষাবাদের জন্য প্রকৃত কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার দাবি জানান কৃষকরা। এ বিষয়ে কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন বলেন, কুমিল্লা গোমতী নদীর চরে ১৪৬ হেক্টর জমি রয়েছে। সেখানে বিভিন্ন জাতের ফসল ফলাতে কৃষকদের সকল ধরনের সহায়তা করবেন বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, প্রশাসনের পক্ষ থেকে চরের মাটি কাটা বা অবৈধভাবে বালু উত্তোলন কেউ করে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। আসলে মাটি কাটার যে বিষয়টি আছে, এই বিষয়ে প্রশাসন সর্বদা সতর্ক আছে এবং এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে। যদি কেউ গোমতী নদীতে চর থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে অথবা মাটি কাটে, সে বিষয়ে আমরা খবর পাওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা নিব, সেই প্রস্তুতি আমাদের আছে। তো আমি আসলে এলাকাবাসীকে আপনার মাধ্যমে আহ্বান জানাবো, যাতে কোথাও যদি মাটি কাটে সেটি যাতে সাথে সাথে আমাদেরকে জানানো হয়। আসলে প্রথমেই বলে রাখি যে আমাদের ফসল উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপ সয়েল। মাটির উপরিভাগের ১৩ সেন্টিমিটার পর্যন্ত বলা হয়েছে টপ সয়েল। এই টপ সয়েল যখন বিনষ্ট হবে মাটি কাটার ফলে, তাহলে কিন্তু মাটির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু নষ্ট হবে। তো আমরা আশা করব যে যদি কেউ মাটি কাটে বা এই যে ফসল উৎপাদনে বিঘ্নতা সৃষ্টি করে, তাহলে কিন্তু তার পক্ষে আইনগত ব্যবস্থা নিলে আমাদের কৃষকগণ উপকৃত হবে, আমাদের ফসল জমি রক্ষা হবে।